ফুল ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপরে, ওখানে লাস্টে কিছু ম্যাথ বলে দিয়েছে যে এই ম্যাথগুলি তোমাদের দেখতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আমি ওই জিনিসটা এখানে একটু শেয়ার করে আমার মনে হয় তোমরা তাহলে বুঝতে পারবে। মানে আমি গতকালকে তোমাদের কিছু স্লাইড, দ্যাট মিনস আজকে যেগুলো দেখাবো প্লাস সামনে যেগুলো দেখাবো, ঠিক আছে, স্যার তারপর ওগুলো স্যার ক্লাসে দুই একটা ম্যাথ দেখা দিলে এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হতো আর করতেও। ঠিক আছে। তাহলে সেটা আমি আগে থিওরিটিক্যাল যে কন্টেন্ট বলছি মানে ওইটা শেষ করার পরে তারপরে আমি দেখাবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার। আমি এখানে তোমাদের পুরো নোটটা দিয়ে দিয়েছি, এখানে পুরো থিওরিটিক্যাল যত জিনিস দেখতে হবে। আর লাস্টে দেখো এখানে বলে দিয়েছি তোমরা বয়েল স্টেটের বই যেটা আমি দিয়ে দিয়েছি, তার পাওয়ার অ্যাম্পলিফায়ার চ্যাপ্টারের এক্সাম্পলে যে ম্যাথ আছে জাস্ট এগুলি প্র্যাকটিস করলেই হবে। আমরা এই রিলেটেড প্রবলেমগুলি আমাদের কোর্সে ডিসকাস করবো, ঠিক আছে। এর বাইরে যেগুলো আছে ওগুলি তোমরা দেখতে পারো প্র্যাকটিস করার জন্য, বাট আমরা সিমিলার প্যাটার্নের প্রবলেমই সলভ করবো, ঠিক জি আছে। স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে টপিকে যাই। আম, আজকে টপিককেও আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ারে দেখবো, বাট পাওয়ার অ্যাম্পলিফায়ারে আজকে আমরা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার দেখবো। সো ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার আমরা মনে আছে যে আমরা বি হতে গেলে আমাদের লোড লাইনে কোন পজিশনে কিউ পয়েন্ট সেট করতে হয়, কি স্যার বলা কাট হয়েছিল? অফে। কাট অফে। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে একটা জেনারেল ফর্ম ছিল যেখানে বলেছিল যে যে ফরম্যাটটা আসলে যে কোনো অ্যাম্পলিফায়ারই বানানো যায়। তো সেই ফরম্যাটে এখানে একটা ডিসি সাপ্লাই ছিল যেটাকে আমরা বলছিলাম ভিবিবি, ঠিক আছে। তা আমরা যদি ভোল্টেজ ইনপুটে কোনো ভোল্টেজ না দেই তাহলে খেয়াল করে দেখো ডিসির জন্য ইনপুট থেকে কোনো সিগন্যাল কি আসতেছে? না স্যার। এটা তো ডিসি কে ব্লক করে দিবে। তার মানে আমি যদি এখানে ডিসির জন্য হিসাব করি তাহলে দেখা যাচ্ছে ইনপুটে আইবির ভ্যালু 0। আমরা জানি যখন ইনপুটে কোনো কারেন্ট দেওয়া হয় না তখন আউটপুট কোন মানে স্টেটে থাকবে বিজিটির জন্য? কাট অফ। কাট অফ। তাহলে সো এই অ্যাম্পলিফায়ারটা কাট অফ এর মতো কাজ করছে। আচ্ছা, তাহলে আর দেখা যাচ্ছে যে তুমি কাট অফে সেট করছো, তাহলে আমরা যদি বিজিটি তে কোনো ইনপুটই না হয় তাহলে তো আসলে আউটপুট পাওয়ার কথা না হিসেবে। তাহলে অ্যাম্পলিফায়ার তো আসলে সবসময় বন্ধ থাকবে, এরকম একটা স্টেপ চলে যাবে। বাট এই অ্যাম্পলিফায়ারতে এরকম হবে না। এর কারণ হচ্ছে এখান থেকে ডিসি কে ব্লক করবে, বাট এসি সিগন্যালের ইনপুট তো এখানে আসবে নাকি আসবে না? জি আসবে স্যার। স্যার। ক্যাপাসিটরের তো এসি তে শর্ট হয়ে যাবে, তো এসির জন্য এখানে ইনপুট আসবে। তো যে মুহূর্তে এসি সিগন্যালের এই যে ইনপুট তার পিক ভ্যালুটা এই বিজিটির বেজ ইমিটর জাংশনের থেকে বেশি হবে, বোঝা যাচ্ছে? বেজ ইমিটারের জাংশন থেকে যদি বেশি হয় তখনই এই বিজিটিটা কি হবে, অন হয়ে যাবে। আর যত বেশি এরকম ইনপুটের অ্যামপ্লিটিউড বাড়বে তত বেশি এই বিজিটিতে কি তার অ্যাক্টিভ রিজন বা স্যাচুরেশনের দিকে আগাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্লাস বি এর মেন প্রিন্সিপাল। তা আমরা দেখি বেসিক্যালি যেহেতু আমরা এখানে কোনো ইনপুট দিচ্ছি না, ডিসির জন্য এই সার্কিটে যদি তুমি ইকুয়েশন লিখে সলভ করো তাহলে আমরা জানি যে লোড লাইনের ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল আগের মতোই, কারণ যেহেতু দেখো এই পাশে লুপ ইকুয়েশন সেম। তা আমরা লোড ইকুয়েশন ভাবে দিচ্ছি, বাট আমরা যাচ্ছি এই পয়েন্টে সেট করতে হবে, তার মানে ইনপুটে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর আমরা যেহেতু বিজিটির ইকুয়েশন জানি যে আইসি ইকুয়াল টু বিটা আইবি, সো বিটা যেহেতু 0 তাহলে আইসিও 0 হবে, তাহলে কিউ পয়েন্ট আসলে এখানেই সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখিয়েও দিয়েছি, দেখো যে আমরা এই যেহেতু এই ফর্মুলাটা জানি, সো কিউ পয়েন্ট এখানেই সেট হচ্ছে। বাট তাহলে অ্যাম্পলিফিকেশন বা কিভাবে হচ্ছে সেটা এখন আর ডিসির উপরে হচ্ছে না, কিউ পয়েন্ট এখানে সেট হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে বিজিটি কি হবে, ইনপুটে যত ভোল্টেজ দিবে তত তত বেশি এখানে ইনপুটে কারেন্ট বাড়বে। তাহলে আমরা যদি আবার সার্কিটে দেখি ইনপুটের সিগন্যালে যত পিক ভ্যালু বাড়বে এই ইনপুটে কি হবে তত বেশি এখান থেকে পিক কারেন্ট বাড়বে না, এই ইনপুট কারেন্টের এটা তো এখন এসি হয়ে যাবে। তাহলে এটা যদি এসি ইনপুটের পিক ভ্যালু বাড়ে তা আমরা জানি এটা এসি যদি হয় তো এটাও যদি এর জন্য এসি কারেন্ট পায় আউটপুটে, সেটা এই দুজনের মধ্যে রিলেশন হবে বিটা টাইমস। তাহলে আমরা এই বিজিটির জন্য এসি সিগন্যালের জন্য এরকম একটা রিলেশন পাচ্ছি, ঠিক আছে। তাহলে ইনপুটে কারেন্টের যত পিক ভ্যালু বাড়বে ডেফিনেটলি এটা এখন আর ডিসি না, এসি এর জন্য হিসাব হচ্ছে। আমরা এইভাবে লিখেছি কিন্তু পিক বুঝাচ্ছি এই জন্য মানে এটা এসি। স্যার। বলো। স্যার এখানে তো স্যার কোনো ডিসি কারেন্ট দিতেছি না আমরা। হ্যাঁ, ডিসি কারেন্ট দিচ্ছ না দেখি কিউ পয়েন্ট ওই পজিশনে সেট হচ্ছে। ডিসি ভ্যালু দিতে ওই কিউ পয়েন্টটা পার্টিকুলার অন্য একটা পজিশনে শিফট হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা। জি তার স্যার। মানে বায়াসিং টা করছো ডিসি দিয়ে। জি দ্যাট স্যার মিনস তুমি যে বুঝছি। এই যে কিউ পয়েন্ট সেট হচ্ছে সেটা হচ্ছে ডিসি দিয়ে, যেহেতু তুমি দিচ্ছ না তার মানে কিউ পয়েন্ট এখানে ফিক্স।
এখন তোমার ইনপুটে যত বেশি সিগন্যাল দিবা, আমরা কিউ পয়েন্ট এখানে ফিক্স মানে কি, আমরা এখানে তো একটা ইনপুট অ্যাপ্লাই করবো যার পজিটিভ পিক উপরের দিকে যাবে, নেগেটিভ পিক নিচের দিকে যাবে। তা কতটুকু সিগন্যাল অ্যাম্পলিফিকেশন হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এখন ইনপুটের পিকের উপরে। তার মানে ইনপুটে যত বেশি তুমি পিক বাড়াবা, এই দেখো খেয়াল করে এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে ভি ইন এর পিক যত বাড়বে তত বেশি এখানে কারেন্ট বাড়বে, কারণ ভি ইন এর পিকটা যদি এই বেজ আর ইমিটরের জাংশনের থেকে বেশি হয় তখনই ইনপুট থেকে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে আমরা আউটপুটে একটা কারেন্ট পাবো, এবং সেই কারেন্টটাই হবে এই ইনপুটের জন্য অ্যাম্পলিফাইড ভার্সন। কত টাইমস অ্যাম্পলিফাইড? এই বিটা টাইমস। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে যে অপারেশনটা কিভাবে হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যাম্পলিফাই হয়, যেহেতু আমরা এই সার্কিটের জন্য না, আমরা ইন জেনারেল আগে ডান দিকের অপারেশনটা দেখে নেই, তাহলে বুঝতে পারবো যে যেহেতু কোনো ডিসি সাপ্লাই তুমি দিচ্ছ না, তাহলে কিউ পয়েন্টটা কাট অফে সেট হচ্ছে, তা বিজিটি অন হওয়ার জন্য এই ভিবিই ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে না? কোথা থেকে ড্রপ হবে? এক্সট্রা কি কোনো ডিসি সাপ্লাই আছে? না স্যার। নাই। তাহলে এই ইনপুটের যদি পিক ভোল্টেজকে তুমি যদি ধরো ভিএম, তাহলে ভিএম থেকে ভিবি ভোল্টেজটা বাদ হয়ে যাবে শুধু এই বিজিটি থেকে অন করার জন্য। তাহলে রিমাইনিং যে ভোল্টেজটা সেটা দেখতে এরকম হবে না? তো এই ভোল্টেজটা তুমি যদি এখান থেকে যত দিকে উপরের দিকে বাড়াবা, তারপরে যত ভ্যালু বাড়াবা, তাহলে এখান থেকে এই আইভি কারেন্টটাও কি ওই একই ভাবে বাড়বে? আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি আইভি কারেন্টটা ওই একই ভাবে বাড়ে, তাহলে আমরা ওইভাবে আমরা আইসি তে কারেন্ট পাবো। এই জাস্ট আগের সার্কিটের জন্য আমরা বলছি। এবং স্যার আরেকবার আমাদের একটু বলেন এটাও। কোনটা বলো? স্যার এই গ্রাফটা আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, গ্রাফটা হচ্ছে যে যেহেতু আমাদের সার্কিটে কোনো আমরা ইনপুট দিচ্ছি না, মানে ডিসি ইনপুট দিচ্ছি না কিউ পয়েন্ট কে কোন একটা পার্টিকুলার উপরে সেট করার জন্য, সেজন্য আমাদের কিউ পয়েন্টে এই কাট অফ রিজনে সেট হচ্ছে। তাহলে কাট অফ রিজন সেট হওয়া মানে ইনপুট থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না ডিসি। বাট আমরা জানি এই বিজিটি কে যদি কাট অফ রিজন থেকে অ্যাক্টিভ বা স্যাচুরেশনের দিকে যেতে হয় নিয়ে, তাহলে এই যে বি বিই দ্যাট মিনস হচ্ছে এই দুইটা টার্মিনাল অ্যাক্রসের যে ভোল্টেজ তার থেকে বেশি হতে হবে না? জি স্যার। এই ভোল্টেজ যে বেশি, সেটা তাহলে এখন তো কোনো ডিসি সাপ্লাই দিচ্ছ না, তাহলে এই যে ইনপুট সিগন্যাল তার একটা এরকম এসি সিগন্যালের থাকবে ইনপুট ভোল্টেজ, তার যদি ম্যাক্সিমাম পিক ভ্যালুটা যদি ভিএম হয়, তাহলে দেখা যাবে এই বিজিডি কে কাট অফ থেকে অ্যাক্টিভ রিজনে আনতে গিয়ে এই বেজ ইমিটরের যে জাংশন আছে তার যে ভোল্টেজ ড্রপ আছে ইমিটারের, সেটাকে বাদ হয়ে যাবে। তার মানে যদি এইটুকু অংশ বাদ হয়ে যায়, এফেক্টিভ ইনপুট হচ্ছে এইটুকু। স্যার এটার মানে কি স্যার, যদি আমি 5 ভোল্ট দিই স্যার, তাহলে ওখানে -0.7 মানে 4.3 হবে পিক। হ্যাঁ, ডেফিনেটলি আসলে 4.3 পর্যন্ত ভোল্টেজ কে নিয়ে সে অ্যাম্পলিফাই করবে তখন। জি স্যার। আর এই 4.3 যদি ম্যাক্সিমাম দাও, তার মানে দেখো যদি 4.3 দাও আর তখন রেজিস্ট্যান্স দিয়ে হিসাব করে ভাগ করো, তাহলে তখন যে কারেন্ট হবে, আর যদি তুমি 1 ভোল্ট দাও তাহলে কি একই কারেন্ট হবে? না স্যার। ভোল্টেজ যত বেশি তত ইনপুট কারেন্ট বাড়ছে না? জি স্যার। তো ইনপুট কারেন্টের সাথে আউটপুট কারেন্টের রিলেশন কি ছিল? এই রিলেশন না? জি স্যার। তাহলে ইনপুট কারেন্ট যত বাড়বে আউটপুটে তত কারেন্ট বাড়বে। আর আউটপুট কারেন্টে কত টাইমস বাড়বে? আমরা জানি বিটা টাইমস বাড়বে। বিটা টাইমস। এইভাবে অ্যাম্পলিফাইড হচ্ছে, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমরা আবার এই সার্কিটটা দেখো একটু ডিফারেন্ট, যেটা আমরা আগে দেখেছিলাম। একটু ডিফারেন্ট না? খেয়াল করে দেখো তো কি ডিফারেন্ট আছে এখানে। অ্যামিটার রেজিস্ট্যান্স। আচ্ছা, ওকে, তাহলে আমাদের আগের সার্কিটটা বলছিলাম জেনারেল সার্কিট, এখন আমরা একটু চেঞ্জ করছি, কারণ খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কিটে যদি আমরা একটা বিজিটি ইউজ করে হাফ সাইকেল নেই, তাহলে আমাদের তো নিশ্চয়ই বাকি রেস্ট অফ হাফ সাইকেলকে অ্যাম্পলিফাই করার জন্য আরেকটা বিজিটি দরকার হবে না? জি স্যার। তাহলে আমরা যদি এরকম আগের অ্যারেঞ্জমেন্টে রাখি, তাহলে তো আমাদের আসলে লাস্টে গিয়ে আমি দুইটা বিজিটি কানেক্ট করতে প্রবলেম হয়ে যাবে। এই জন্য এখানে একটা জিনিস চেঞ্জ করা হলো। কি টাইপে চেঞ্জ করা হলো? যে সার্কিটের উপরের যেখানে আমরা কালেক্টর থেকে আউটপুট নিচ্ছিলাম ওখানে না নিয়ে আমরা এখন ইমিটার থেকে আউটপুট নিব। আচ্ছা, কেন নিব? তাহলে আমরা দেখো খেয়াল করে আমরা রেজিস্ট্যান্স নেওয়ার ওয়ে কি। আমরা যদি এখানে শর্ট করে দিতাম তাহলে তো এখানে কোনো ভোল্টেজ ড্রপ হতো না, এখানে আমরা ডাইরেক্টলি কি পেতাম? 0 ভোল্ট। আমরা এই জন্য উপরে আর এক্সট্রা রেজিস্ট্যান্স না দিয়ে ওই রেজিস্ট্যান্সের নিচে দিয়ে দিলাম এইভাবে, এবং এর অ্যাক্রসে ড্রপ দিচ্ছি। তাহলে এখন দেখো তো মেইন সার্কিটের প্রিন্সিপালটা সেম হবে না? কারণ আমরা জানি যে
আইসির সাথে আইবি রিলেশন কি? আলফা টাইমস আলফার ভ্যালুটা কত, 1 এর মতো, তার মানে আইই কারেন্টটা ওই আইসি কারেন্টের মতোই হবে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর আমরা এমনিও জানি যে আইই মানে কি, আইবি প্লাস আইসি, এরকম কিছু বিজিটির জি জন্য স্যার। পড়েছো তোমরা। জি স্যার। তাহলে দেখো এখন আমরা যদি কালেক্টর থেকে না নিয়ে এই টার্মিনাল থেকে নেই, তাহলে আমাদের আউটপুটের যে ভোল্টেজে একটা ফেজ শিফট হচ্ছিল, এখন কি আর হবে? স্যার বুঝলাম না একটু। বলেছিলাম যে যখনই কোনো আমরা আউটপুট এই বিজিটির কালেক্টর থেকে নেই, তখন ইনপুট আর আউটপুট ভোল্টেজের মধ্যে একটা ফেজ শিফট হয়। সেই ফেজ শিফটটা কত ডিগ্রি হতো? স্যার 180 ডিগ্রি। 180 স্যার। আচ্ছা, বলেছিলাম যে এখান থেকে নিলে 180 ডিগ্রি হবে, বাট আমি যদি এখান থেকে নিতাম তাহলে কত ডিগ্রি হবে? সেম 0 হবে স্যার। তাহলে তো ফেজ। ইনপুট আউটপুটের মধ্যে কোনো ফেজ শিফট হবে না। দেখো তো এখন না আমরা স্যার, আউটপুট কোথা থেকে নিচ্ছি? কালেক্টর থেকে নিচ্ছি? না স্যার, না কোথা স্যার, থেকে নিচ্ছি? এমিটার থেকে স্যার। এমিটার থেকে নিচ্ছি। তো এমিটার থেকে নিলে আমাদের এখন আর ইনপুট আউটপুটের মধ্যে কোনো ফেজ শিফট হবে? না না স্যার। স্যার। হবে না। তার মানে আমরা এই জন্য এই কার্ভটা দেখো, ইনপুট যখন পজিটিভ ছিল আমরা ওই পজিটিভই রেখেছি আউটপুটে, এবং বলতে চাচ্ছি যে এখানে ফেজ শিফট নাই। বাট একটা বিজিটি দিয়ে কি তুমি ফুল সাইকেল কি অ্যামপ্লিফিকেশন সম্ভব ক্লাস বি এর জন্য? না না স্যার। স্যার। হ্যাঁ, এই জন্য আমরা এখানে একটা বিজিটির জন্য হাফ সাইকেল দেখছি। তাহলে বেসিক প্রিন্সিপাল প্রসিডিওর বুঝতে পেরেছি? তাহলে আমরা যেটা করছি, আমরা চাচ্ছি দুইটা বিজিটি কে আনবো, এই জন্য কালেক্টর থেকে আউটপুট না নিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসলাম এমিটার থেকে, যাতে আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এবং এইটা আনার ফলে ইফেক্ট কি হলো সেটা আমরা দেখছি। যে ইফেক্টটা হচ্ছে যে আমাদের সার্কিটের যে পজিটিভ টার্মিনাল ছিল, মানে দ্যাট মিন্স ইনপুট যখন পজিটিভ হতো, কালেক্টর থেকে নিলে এটা ফেজ শিফট হয়ে তখন নেগেটিভ পাচ্ছিলাম, বাট এখন আর ফেজ শিফট হবে না, সেম ফেজে চলে আসবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা এইটার জন্য আবার ক্যালকুলেশন দেখি, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, যদি আমরা এখন ডিসি লোড লাইনের ক্যালকুলেশন স্টার্ট করি এই জায়গায়, তাহলে আমরা জানি কি যে আমাদের লোড লাইন ড্র করতে গেলে আউটপুট লুপের ইকুয়েশন লাগবে। তো এখানে আউটপুট লুপে তো আইসি তে কোনো রেজিস্ট্যান্স নাই, মানে আইসি কারেন্ট এখানে পাচ্ছি না কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে আমরা লুপ ইকুয়েশন কিভাবে লিখবো? ভিসিসি ইকুয়াল কি হবে? প্লাস ভি ভিসিই ভিসি প্লাস আইইআরই। ওকে, তাহলে গুড, এরকম জিনিস পেলাম। এবং আমরা এই জিনিসটা আগেও দেখেছি। তা আমাদের যেহেতু এক্সিসটা আইসি থাকে, তাহলে আমরা এটাকে রিপ্লেস করে এভাবে লিখতে পারি না এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আবার আমরা জাস্ট কি করব, প্লট করার জন্য একবার কারেন্টের ভ্যালু 0 ধরবো, আরেকবার ভোল্টেজের ভ্যালু 0 ধরবো, মানে এক্সিস এর জন্য। তাহলে আমরা এরকম লোড লাইন পেয়ে গেলাম। দেখো তো এই দুইটা কোঅর্ডিনেট যদি আমরা এই ভ্যালু গুলো বসিয়ে দেই, তাহলে একটা কোঅর্ডিনেট হচ্ছে 0 ভিসিসি বাই আরই, সেটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে ভিসিসি বাই 0, সেটা হচ্ছে এটা। এবং ইনপুটে যেহেতু কোনো ডিসি দিচ্ছ না, বায়াসিং দিচ্ছে, সেই জন্য কাট অফ সেট হচ্ছে। তাহলে কি বুঝতে পেরেছি? বলো, এই যে দেখলাম আমরা, এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, গুড। তাহলে আমরা সামনে দেখি যে এখন আমরা তো ডিসি লোড লাইন দেখলাম। আমরা বলেছিলাম যে যখনই আমরা লোড লাইনে আসবো, আমাদের দুইটা জিনিস আনতে হবে। একটা হচ্ছে ডিসি লোড লাইন ফার্স্ট ড্র করব, দেন আমরা দেখব যে আসলে এসি লোড লাইনটা কেমন হয়। কারণ আসলে এসি সিগন্যালকে অ্যামপ্লিফিকেশন করতে গেলে আমাদের এসি লোড লাইনের প্রয়োজন হবে। সো আমরা তাহলে এসি লোড লাইনের জন্য যাচ্ছি। এখন যদি এসি লোড লাইনের জন্য এই ক্যালকুলেশন করতে চাও, তাহলে আমার ফার্স্টে যেটা করতে হবে যে এই সার্কিটটার আবার একটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। সেটা হচ্ছে, দেখো খেয়াল করে, ক্যাপাসিটর শর্ট হবে, তো ইনপুটে শুধু সোর্স এরকম থাকবে, আর আউটপুটের জন্য ভিসিসি কি হবে, গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে এখানে সার্কিটের ইয়েটা দেখতে এরকম হবে আউটপুট সাইডের জন্য। তাহলে এখন তোমরা যদি এখান থেকে লুপ ইকুয়েশন লেখো, তাহলে কি এরকম লেখা যায় না যে ভিসিই প্লাস আইসি আর ই, যেহেতু একটাই লুপ আছে, তুমি যদি একটা কারেন্ট হিসাব করো, তাহলে এরকম কিছু লেখা যায়। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে কি ইনপুটে, মানে এখানে আউটপুট সার্কেলের জন্য আউটপুটে এসি কারেন্ট, আর এটা হচ্ছে আউটপুটে এসি ভোল্টেজ। আমরা দেখেছিলাম না যে এরকম থাকলে আমরা কি করব, এটাকে ডিসি তে কনভার্ট করে নিব। ঠিক আছে, কি বলেছিলাম জি এটা? স্যার। জি স্যার। যে আইসি তার পিক ধরবো, ম্যাক্সিমাম যত তুমি ভ্যালু দিবে, আর মাঝে যে ভ্যালুটা দ্যাট মিন্স হচ্ছে আইসি কিউ থেকে বিয়োগ করে দিব। তাই এই ভ্যালুটা আমরা জাস্ট হুবহু সেম আগের মতো এরকম যদি বের করে এনে এখানে বসিয়ে দেই, প্রত্যেকটাতে এই একই প্রসিডিউর সেট হবে। তাহলে একটা দুইটা দেখলে তোমরা এরপরে বুঝে ফেলবো যে প্যাটার্নটা সেম।
তাহলে আমরা এরকম একটা আউটপুট ইকুয়েশন পেলাম। তাহলে এখন এরপরে কি করতে হয় বলো, যদি লাস্টের ক্লাসগুলো বুঝে থাকো কি করি আমরা? স্যার একবার আইসি 0 ধরবো আর একবার ভিসিই 0 ধরবো হ্যাঁ, স্যার। যেহেতু এটা এসির জন্য, এখন আমরা যখন জিরো ধরবো তখন আমরা বলবো যে ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে যায় তখন ভোল্টেজ জিরো, আর ট্রানজিস্টর যখন কাট অফ হয়ে যায় তখন কারেন্ট জিরো। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এরকম বসে তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তার মানে স্যার হ্যাঁ বলো। স্যার একটু উপরের স্লাইডটাতে। বলো। স্যার এখানে যে আমরা আইসি মাইনাস আইসি কিউ, এটা তো স্যার ডিসি স্যার। আইসি মাইনাস আইসি কিউটা দিছি না, আইসি কিউটা এভারেজ ভ্যালু বলতে পারো ওই পজিশনের জন্য, বাট আচ্ছা। এখানে আমরা যেটা বলছি পিক ভ্যালুটার জন্য বের করতে যাচ্ছি। আমরা যদি তুই কার্ভে যাই, খেয়াল করে দেখো এটা তার মিনিমাম ভ্যালু না, জি আর স্যার। এটা তোর ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে তুমি ইনপুটটা যতটুকুই দিবা সেটা তার পিক হবে, আর এটা তার মাঝের ভ্যালু, দ্যাট মিন্স গ্রাউন্ড ভ্যালু। তো এইটুকু ডিফারেন্সটাই তো তোমার আসলে এই ক্লাস বি এর জন্য তার পিক ভ্যালু হচ্ছে, যেহেতু কিউ পয়েন্ট এখানে সেট করছো। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে কতজন এখানে ছিলাম? তাহলে আমরা এই দুইটা ভ্যালু পেলাম। দ্যাট মিন্স তুমি যদি এই ইকুয়েশনে একবার আইসি কে জিরো বসাও তাহলে আমরা ভিসিই এর একটা ভ্যালু পাবো স্যাচুরেশন সহ, আর সরি কাট অফ কাট অফ সহ, আর ওইটার ভ্যালু বসালে এরকম দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে যে আমরা ওই একই লোড লাইনে এটা বসাবো। তো একই লোড লাইনে বসাতে গেলে যেটা করতে হবে যে আমাদের এই ভ্যালুগুলোর জন্য এখানে দেখতে হবে। তা ফার্স্টে তো দেখে নাও, খেয়াল করে যে এই ভ্যালুগুলো আমরা এখানে কিভাবে বসাচ্ছি। আমি এখানে কার্ভটা নিয়ে হিসাব করি। দেখো খেয়াল করে আমাদের এই সার্কিটে কিউ পয়েন্টটা কোথায় সেট করছিলাম? ভিসিসি তে না, মানে কাট অফে না? জি স্যার। কারণ আমরা জানি কি ক্লাস বি কোথায় কিউ পয়েন্ট হয়? কাট অফে। কাট অফে সেট করার জন্য আমরা সবসময় তাহলে কিউ পয়েন্ট কোথায় সেট করছিলাম? এই যে এই পজিশনে। তাহলে এই পজিশনে ভ্যালুটা কি ছিল? ভিসিসি। তাহলে এই সার্কিটের জন্য ভিসিই কিউ এর ভ্যালু কি? ভিসিসি আর আইসি কিউ এর ভ্যালু কত? 0 স্যার। 0। জিরো। বুঝতে পেরেছি এটা? জি স্যার। তাহলে আমরা এই যে ইকুয়েশন এত কিছু বের করলাম, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটার ভ্যালু এটা। তাহলে আমরা যদি এই দুইটার ভ্যালু এই উপরের দুই ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে দেখো বিসি কাট অফ এর ভ্যালু কি পাচ্ছি? ভিসিসি ভিসিসি। আর আইসি স্যাচুরেশনের ভ্যালু কি পাচ্ছি? যেহেতু ভিসিসি আইসি বাই কিউ আর। জিরো আর ভিসিই কিউ বাই আর, আর ভিসিই কিউ এর ভ্যালু তুমি অলরেডি জানো, একটু আগে লিখেছি কত এখানে? ভিসিসি। ভিসিসি। তাহলে আমরা এখানে এটা সেম পাচ্ছি ভিসিসি বাই আর। তাহলে খেয়াল করে দেখো তো এসি আর ডিসি লোড লাইন সেম হয়ে গেল না? জি স্যার। এটা বুঝতে পেরেছো? স্যার একবার একটু বলেন এটা। আচ্ছা, বলছি যে আমরা এই ফার্স্টে বলো এই ইকুয়েশন পর্যন্ত আনা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা যেটা কাজ হবে যে আমরা এই যে আইসি কিউ আর ভিসি কিউ ভ্যালু তো আমরা জানি না, তো আমাদের কম্পারেটিভ ভ্যালু আনতে গেলে আমরা এখানে মেজার করে নিব যে এই দুইটা ভ্যালু কি হতে পারে। ফার্স্টে আমরা এটা দেখার জন্য ডিসি লোড লাইনে কার্ভটাতে আবার যাব। এইটা ডিসি লোড লাইনে কার্ভ ছিল। খেয়াল করে দেখো যদি কাট অফ এখানে সেট করো, আমরা জানি কি যে পয়েন্টটাতে কাট অফ সেট মানে কিউ পয়েন্ট সেট করি কাট অফ রিজনে যেহেতু, তাহলে কিউ পয়েন্টের ভ্যালু তো হবে কি কাট অফ পয়েন্টে যে ভিসিসি মানে ভোল্টেজের ভ্যালু থাকে। তা আমরা দেখছি এই পয়েন্টটা যেহেতু কাট অফ, তার মানে এটাই তুমি বায়াসিং এর জন্য যে ভোল্টেজ দিচ্ছিল সেটা কি ভিসিসি ছিল। আর এটা যেটা কিউ পয়েন্ট তাহলে এর এক্স কোঅর্ডিনেট হবে কি ভিসিই কিউ। ভিসিই কিউ এর ভ্যালু কত পাচ্ছি এখানে? বিসিসি। ভিসিসি। তার এই জায়গার কারেন্টের ভ্যালু কত পাচ্ছি, মানে আইসি কিউ এর ভ্যালু কত হবে তাহলে? দেখো তো এই VCC বাই ভ্যালু আর। কত? 0 স্যার। জিরো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা দেখলাম যে ভিসিই কিউ এর ভ্যালু ভিসিসি আর আইসি কিউ এর ভ্যালু কত? জিরো। তাহলে আমরা এই যে দুইটা ইকুয়েশন একটু আগে তোমরা বের করলাম, আমাদের কাজ হবে এই যে আইসি কিউ কে জিরো বসায় আর ভিসি কিউ কে কত বসাবো? ভিসিসি। VCC বাই আর। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে এই ভ্যালু গুলি বসিয়ে দিই, দেখো এটা হচ্ছে ভিসিসি প্লাস জিরো, যেহেতু আইসি কিউ জিরো তাহলে এটা হচ্ছে ভিসিসি। তার মানে ভিসিই কাট অফ এর ভ্যালুটা হচ্ছে ভিসিসি সমান। দ্যাট মিন্স আমি এসি লোড লাইন ড্র করার সময় এই পয়েন্টটাকে ভিসিসি তে মার্ক করব, আর আইসি স্যাচুরেশন যেটা আছে সেটাকে আমরা কোথায় মার্ক করব? যেহেতু আমরা এখানে ভ্যালু দিচ্ছি আইসি কিউ জিরো, তার হচ্ছে ভিসিসি বাই আর। তাহলে খেয়াল করে দেখো এই ভিসিসি বাই আর থেকে আমরা বসাবো হচ্ছে
কারেন্টের জন্য প্লট করবো আর এখানে ভোল্টেজের জন্য। তাহলে দুইটা পয়েন্ট কি আগের ডিসি লোড লাইনের পয়েন্টই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা দুইটাকে যদি কানেক্ট করে আবার লোড লাইন ড্র করি তো আগের লোড লাইনের মতোই হবে। সেই জন্য আমরা এটাকেই বলছি যে এই একটা লোড লাইনই আসলে এসি ডিসি লোড লাইন। কথা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমরা এখন লোড লাইন ড্র করা হয়ে গেছে। তারপরে আমরা জানি কি যে যদি আমাদের লোড লাইনের কার্ভটাকে কমপ্লিট করতে হয় তাহলে আমাদের কি করতে হতো? এখানে একটা ইনপুট অ্যাপ্লাই করব আর আউটপুটের ভোল্টেজ আর কারেন্টের কম্পোনেন্ট গুলি দেখব। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে কি করতে স্টেপ কি ছিল বলো তো? আগে করেছি আমরা অলরেডি। এক্সটেনশন করো, এক্সটেন্ড হ্যাঁ, করো। তার মানে ফার্স্টে লোড লাইনের এক্সটেন্ড করব, যেহেতু দুইটা পয়েন্টকে এক্সটেন্ড করব। দেন এখানে ইনপুট অ্যাপ্লাই করব এবং ম্যাক্সিমামের জন্য বের করব, কারণ আমরা সবসময় কি করি, কি চাই? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে চাই। তাহলে দেখো ম্যাক্সিমামের জন্য এরকম একটা পজিটিভ পিক নিয়ে যদি এখানে অ্যাপ্লাই করো, ফুল নেগেটিভ সাইকেল কি হবে? বাদ হয়ে যাবে স্যার। ডিসটরশন। এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এটা কেন বাদ হয়ে যাচ্ছে লোড লাইনের বাইরে। তাহলে এটা হচ্ছে ইনপুট অ্যাপ্লাই করো। এখন যদি আমরা কারেন্টের কম্পোনেন্ট দেখতে চাই তাহলে কি করতে হবে? কারেন্টের এক্সিস কে এক্সটেন্ড করতে হবে। ইনপুট আর আউটপুটের মধ্যে কারেন্টের ফেজ শিফট হচ্ছিল কোনো? না স্যার। না স্যার। তাহলে আমরা কারেন্টে একটা এরকম ভ্যালু পাবো যেখানে শুধু পজিটিভটা থাকবে, নেগেটিভটা বাদ হয়ে যাবে, কারণ যেহেতু এখানে নেগেটিভটা বাদ হয়ে যাচ্ছে এবং একই ফেজে আছে। ঠিক আছে, এরপরে কি করব? ভোল্টেজে 180 ডিগ্রি হবে আর কি। ওকে, ভোল্টেজেরটা বের করব। এখন ভোল্টেজেরটা কি হবে দেখো তো, আমরা কিন্তু সার্কিট যখন যেটার জন্য ড্র করছি এটা কিন্তু বলছিলাম কোনটার জন্য? স্যার আমরা তো এমিটার থেকে আউটপুট অ্যামিটার থেকে নিচ্ছি। তাহলে এখন কি আর 180 ডিগ্রি হবে? না স্যার। না স্যার। বুঝি নাই এই স্যার, বুঝি পার্টিকুলার নাই স্যার। সার্কিট বলছে আমরা যে সার্কিটটার জন্য দেখছিলাম একটু ভালো করে চেক করে দেখো, এই যে এটা এখানে কি কালেক্টর থেকে নিচ্ছিলাম? অ্যামিটার থেকে। অ্যামিটার থেকে স্যার। কালেক্টর থেকে নিলে 180 ডিগ্রি শিফট হয়। তো এখন কি হবে? সেম একই হবে। ফেজ থাকবে, একই ফেজ থাকবে। কার সাথে? আউটপুটের সাথে সেম থাকবে, মানে ইনপুট সেম হবে না আউট ফেজ শিফট হবে? স্যার ইনপুটে সেম হবে থাকবে। স্যার, ইনপুট সেম হবে স্যার। ইনপুট সেম হবে, তার মানে কি ইনপুট যখন জিরো এই জায়গা থেকে কম ভ্যালু না? ইনপুট যখন জিরো তখন আউটপুটও জিরো হতে হবে। ইনপুট যখন ম্যাক্সিমাম ভ্যালু গিয়েছে আউটপুটও ম্যাক্সিমাম ভ্যালু যাবে। কথা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাদের কাজটা দেখো এরকম হবে এখন। সেটা হচ্ছে ইনপুট যখন জিরোতে মানে মিনিমাম ভ্যালু তখন এটা মিনিমাম হবে। আউটপুট যখন ম্যাক্সে গিয়েছে ইনপুটটাও ম্যাক্সে যাবে, কারণ এই জায়গায় ভোল্টেজের ভ্যালু কত দেখো 0 ভোল্ট, আর এখানে ভোল্টেজের ভ্যালু কত? ভিসিসি। তার মানে এই কার্ভটা ড্র করার সময় খেয়াল রাখতে হবে যে এটা সেম ফেজ, এর জন্য এটা ডাইরেকশনটা অপোজিট হবে। মানে আমরা ক্লাস এ তে যেটা দেখেছিলাম তার অপোজিট, এবং এইখানকার হিসেবে এই দুইটা সেম ফেজে হবে। ঠিক আছে, এখন একটা ইস্যু আছে যে দেখো আমরা টাইমটা উপরের দিকে এঁকেছি, তুমি চাইলে নিচের দিকে যদি ড্র করতে তাহলে কি হতো? তাহলে এই যে নেগেটিভ ডট ডট পোর্শনটা সেটা কোথায় আসতো? এইদিকে আসতো। এটা তোমার ইচ্ছে তুমি কিভাবে ড্র করবা, বাট যেভাবে ড্র করবে তোমাদের এখানে এই মানে এক্সিসটা মার্ক করে দিবা যে আমার ভোল্টেজ এই ডাইরেকশনে পজিটিভ আর টাইম এই ডাইরেকশনে ইনক্রিজ করছে। এটুকু কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? কি কোনো কথা নাই? না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, তবে খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু ফুল 180 ডিগ্রি হিসেব করেই করেছি, যেহেতু ক্লাস বি এরকম। কিন্তু আমরা জানি কি একটু আগে দেখেছিলাম না যে আসলে আমরা 180 ডিগ্রি কি এক্স্যাক্টলি পাবো না কিছুটা কমে যাবে? কমে যাবে স্যার। কিছুটা কমে যাবে, সেটা আউটপুটের ইফেক্ট গিয়ে, বাট লোড লাইন হিসাব করলে কি কিছু কমার কথা? কমার কথা না। কিন্তু জি এই স্যার। কিউ পয়েন্টটা এখানে সেট করার জন্য কিছুটা ভোল্টেজ আসলে কমে যাবে, সেটার জন্য একটা ডিস্টরশন হবে। বাট আমরা এখানে ড্র করছি সেটা হচ্ছে উইথাউট ডিস্টরশন হিসাব করে ড্র করছি, কারণ আমরা কিউ পয়েন্ট যদি এখানে সেট করছি তার থিওরিটিক্যালি এরকম কার্ভ আসা উচিত। ক্লিয়ার ব্যাপারটা? স্যার আউটপুট ভোল্টেজটা ভিসি মিনিমাম থেকে কি স্টার্ট হয়েছে? ভিসি মিনিমাম থেকে স্টার্ট হয়েছে। ভিসি মিনিমাম কিন্তু 0, কারণ এই ইনপুটটা এই জায়গায় হবে কি 0, এখানে হবে তার ম্যাক্সিমাম ভিএম, এখানে আবার কি হবে 0। এটাকে তাহলে কি বলবো?
এটা যদি পজিটিভ স্যার ভি এটা স্যার মাইনাস নেগেটিভ সাইডে, জি স্যার। বুঝতে পেরেছো? এই কিন্তু জন্য স্যার এটাও দেখো 0 থেকে স্টার্ট হয়েছে, এটা ম্যাক্সিমামে কিন্তু গিয়েছে। স্যার বলো। স্যার আগের ক্লাস এ তে কিউ পয়েন্টটা থেকে যখন মানে ইনপুট স্টার্ট ছিল, এটাতে কিন্তু স্যার কিউ পয়েন্ট থেকে স্টার্ট হইতেছে না। হ্যাঁ, এখানেও কিউ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু বলেছি যে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাচ্ছে, এই জন্য এখানে উল্টো হয়ে যাচ্ছে ক্লাস এর স্যার এটাতে রেসপেক্টে। তো 180 ডিগ্রি ফেজ শিফট হয় নাই এটাতে। হ্যাঁ, আমি তো ওইটাই বলছি যে এখানে ফেজ শিফট হচ্ছে না। নরমালি আমরা আউটপুট নেই কোথা থেকে? কালেক্টর থেকে নেই না সবসময়, বেশিরভাগ জি সার্কিটে। স্যার, জি স্যার। কারণ সার্কিটে তো কমন থাকে কোন জায়গায়? ইমিটার পার্ট, ওখান থেকে তো আমরা নেই না। মানে ওটা রেফারেন্স পয়েন্ট, গ্রাউন্ডের মতো কাজ করে নাকি? তুমি ওই দুইটার মধ্যে ইনপুট দাও, বেজ আর এমিটার, আর কালেক্টর এমিটার মধ্যে আউটপুট পাও, এরকম কিছু তো। জি বাট স্যার। এই সার্কিটে তোমরা তো কি করলাম, উল্টা কাজটা করছি না, কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি না, অপোজিট দিক জি থেকে স্যার, নিচ্ছি। উল্টা ডাইরেকশনটা কি হয়ে করতে যাবে? নর্মাল হিসেবে যেটা হবে তার থেকে উল্টো হবে, এই জন্য এখানে উল্টো হয়েছে। বুঝতে পেরেছি এবার? জি স্যার। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন? না হলে আমি সামনে আগাবো, এই জন্য বলছি। ওকে, তাহলে পরেরটা চলে যাচ্ছে। তো এইটুকু হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এই পুরোটা হচ্ছে কি হাফ সাইকেলের জন্য। কিন্তু আমরা কি বলছি যে আমাদের কি কোনো একটা সিগন্যাল হাফ সাইকেলকে অ্যামপ্লিফাই করলে হবে? না স্যার, আমাদের টোটাল কত ডিগ্রি অপারেশন লাগবে? দেখো এখানে বলে দিয়েছে পুরো কথা। এই যে 360 ডিগ্রি স্যার। হ্যাঁ, তোমরা এই জায়গায় পুরোটা পড়লে পুরো ডিটেলস পড়তে বলতে পারবে, তারপরে আমি সামারি বলে দিচ্ছি। তাহলে আমাদের দুইটা বিজিটি লাগবে, এবং এই বিজিটি দুইটা হবে কি কমপ্লিমেন্টারি। একটা যদি এনপিএন টাইপের হয়, আরেকটা হতে হবে কি তাহলে পিএনপি টাইপের, কারণ একটা পজিটিভ হাফ করলে আরেকটা দিয়ে আমরা নেগেটিভ হাফ করব। আচ্ছা, এবং এমন ভাবে করব যাতে দুইটা কম্বাইন করলে একটা 360 ডিগ্রি অপারেশনের মতো কিছু পাওয়া যায়। তাহলে এই জন্য আমাদের ক্লাস বি অ্যাম্পলিফায়ার দুইটা যখন আমরা আনবো, দুইটাকে একসাথে কানেক্ট করব, তখন এই টাইপের অ্যাম্পলিফায়ার থেকে অনেক সময় বলা হয় পুশ পুল অ্যাম্পলিফায়ার। দ্যাট মিনস একটা এখানে কমপ্লিমেন্টারি পেয়ার ইউজ করে এমন অ্যারেঞ্জমেন্ট করব যে এই সার্কিটটাতে পুশ পুল অ্যারেঞ্জমেন্টের মতো কাজ করবে। সো এই টাইপের অ্যাম্পলিফায়ারকে আবার বলা হয় ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্পলিফায়ার। অথবা শুধু পুশ পুল পাওয়ার অ্যাম্পলিফায়ার বললেও তুমি বুঝতে পারবা যে এটা আসলে ক্লাস বি। ঠিক আছে? তো এখানে দুইটা সার্কিট এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা হবে যে দুইটার ইমিটার কমন হয়ে যাবে, এবং ওখান থেকে আমরা আউটপুট নিব। এই কারণেই আমরা লাস্ট যে সার্কিটটা দেখেছিলাম, এই সার্কিটে অ্যারেঞ্জমেন্টটা কালেক্টর থেকে না নিয়ে ইমিটার টার্মিনাল থেকে নেওয়া হচ্ছিল, যাতে আমরা দুইটা সার্কিটকে একসাথে ক্যাসকেড করে একটা অ্যারেঞ্জমেন্ট আনতে পারি। যে অ্যারেঞ্জমেন্ট আসবে সেটাকে বলছিল পুশ পুল অ্যাম্পলিফায়ার। তো সেটা দেখতে হবে এরকম। খেয়াল করে দেখো, আমরা একটু আগে যে সার্কিটটা দেখেছিলাম, আমরা যদি এই পজিশন থেকে দ্যাট মিনস হচ্ছে এইটুকু অংশকে বাদ দিয়ে দেই, ফর এক্সাম্পল আমি একটু ড্র করে দেখি, ধরো আমরা যদি এইটুকু অংশকে বাদ দিয়ে দেই, দেখো তো আগের সার্কিটটা এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। তুমি সোর্স দিচ্ছিল, ক্যাপাসিটর দিয়ে এখানে আসছিল, উপরে ভিসিসি ছিল, এখানে কোনো এলিমেন্ট ছিল না। কি করছিল তুমি? এই জায়গাতে একটা এলিমেন্ট বসিয়ে এর রেসপেক্টে আউটপুট দেখছিল, এরকম ছিল না? জি দেখো কোনো স্যার। চেঞ্জ আছে না? ওকে, তাহলে ভালো মতো এটা বুঝলে। তো এখন কি করলাম, আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, এবং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অনেকটা দেখো এরকম। আমরা যদি এখন আবার এখানে ড্র করি যে না, আমরা উপরের পোর্শন থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি সিমিলার টাইপের কিছু হচ্ছে দেখো তো, বাট মানে অপোজিট লজিকের মতো। যে না, আমরা ইনপুট দিচ্ছি, এখানে একটা বিজিটি তে দিচ্ছি, এটা কি টাইপের বিজিটি দেখো তো? এটা কি টাইপের বিজিটি? এই ডাইরেকশন দেখে আমরা কি বুঝি? পিএনপি স্যার। পিএনপি। এটা পিএনপি? স্যার উপরেরটা? হ্যাঁ। স্যার স্যার এনপিএন এনপিএন নিচেরটা এনপিএন স্যার। আর এটা পিএনপি। এটা পিএনপি। পিএনপি, তার মানে এটা এর অপোজিট লজিকের মতো কাজ করবে। যেহেতু এটা পিএনপি, তাহলে এখানে দেখো এই জন্য আমরা নিচের দিকে নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, আর এখান থেকে আমরা আউটপুট দিচ্ছি। তাহলে এই আর এই লাইনটা কনফিগার, আবার একটু বলেন। এটা বলা হচ্ছিল না যে আমরা কমপ্লিমেন্টারি সার্কিট করব, মানে বিজিটি ইউজ করে ডিজাইন করব। এই জন্য এটা যেহেতু এনপিএন ছিল, আমরা এখানে পিএনপি টাইপের নিচ্ছি। আর পিএনপি টাইপের যেহেতু নিচ্ছি, তাহলে এই লজিকে সাপ্লাই হতে হবে কি অপোজিট হবে। ঠিক আছে? দ্যাট মিন্স এই বিজিটিটা কিন্তু এই উপরে নিচে, এখানে আমরা কিন্তু
এই দুইজনের এখানে হচ্ছে কি বি, এর এটা কি সি, এর জন্য এটা সি। এবার বুঝতে পেরেছি? এই দুইজনের ই টার্মিনাল থেকে কমন করে আমরা এখান থেকে আউটপুট নিচ্ছি, যাতে মাঝে একটা জায়গায় টার্মিনাল থেকে আউটপুট নিলে দুইটারই আউটপুট পাওয়া যাবে। এবং এই স্যার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্যার এটা কি পিএনপি ট্রানজিস্টরকে আমরা উল্টা লাগাই দিছি, মানে উল্টা ভাবে আঁকছি এটা। হ্যাঁ, এটা উল্টা করে রাখছে দেখো, কারণ দুইটা যাতে ই টার্মিনালটা মাঝখানে আসে। তাহলে আমরা যদি এই অ্যারেঞ্জমেন্ট করি দেখা যাবে যে পজিটিভ সাইকেলের জন্য হিসাবে দেখো তো কোন বিজিটিতে অন হওয়া উচিত, নিচেরটা অন হবে। সাপোজ ধরো এই পজিটিভ সাইকেল আমরা ধরলাম 5 ভোল্ট আসছে ইনপুটের ভ্যালু, তো এখানে 5 ভোল্ট আসলো, এখানেও 5 ভোল্ট আসলো, আর ধরে নিলাম আগের আউটপুট 0 ছিল, তাহলে কোন বিজিটি অন হবে, উপরেরটা না নিচেরটা? সে ইনফিন উপরটা অন হবে পজিটিভ কারণ সাইকেলে। এখানে 5 ভোল্ট এখানে 0, তার মানে এটা ডায়োড ফরওয়ার্ডে যাচ্ছে। আর এখানে 0 ভোল্ট এখানে +5 ভোল্ট, এই ডায়োড কি অন হবে? না, না এটা স্যার। অন হবে না। তার মানে এ অফ হচ্ছে। বা আবার যদি নেগেটিভের জন্য আমরা ধরলাম -5 ভোল্ট আসলো ইনপুট থেকে, তো এখানে -5 আর এখানে 0, কার ভ্যালু বেশি, উপরে না নিচে? 0 স্যার। 0, তাহলে এই ডায়োড কি ফরওয়ার্ড হবে? 0 -5, জি স্যার, জি স্যার। এ ফরওয়ার্ড। আর এখানে -5 এখানে 0, দেখো তো এই ডায়োডের ডাইরেকশন হিসেবে এখানে কম ভোল্টেজ এখানে বেশি ভোল্টেজ না? হ্যাঁ স্যার। আমার মনে হয় লিখে স্যার দিতে, আরেকবার বলেন। এখানে -5 ভোল্ট আনলাম আর এখানে 0 ভোল্ট, এই ডায়োড কি ফরওয়ার্ড হবে, মানে বায়াসে অন হবে? না স্যার। কারণ এর এই টার্মিনালে লো ভোল্টেজ, এখানে দেখে এখানে লো ভোল্টেজ, কোথায় লো ভোল্টেজ? আমরা জানি কি ডায়োড অন হতে গেলে কি হতে হবে, এই কনফিগারেশনে এই জায়গায় বেশি ভোল্টেজ থাকতে হবে এখানে রেসপেক্টে। তো এখানে দেখা যাচ্ছে অপোজিট দিকে হচ্ছে বেশি ভোল্টেজ এখানে, তাহলে এটা তো রিভার্স বায়াসে আছে, তাহলে এই বিজিটি অন হবে? অন না হবে স্যার। না। কিন্তু এই বিজিটির এখানে -5 এখানে 0, এই ডাইরেকশন থেকে বোঝা যাচ্ছে যে না এখানেই বেশি ভোল্টেজ আছে, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ডে যাবে, তার মানে এই বিজিটিটাকে অন করবে। তো নেগেটিভের সময় Q2 অন হবে, পজিটিভের সময় Q1 অন হবে। এইভাবে এই সার্কিটটা অপারেট করবে। তো আমরা একটু সামনে দেখি। ওকে, তাহলে এই যে অপারেশন বললাম সেটা গ্রাফিক্যালি আরো বুঝাই দিচ্ছি, তাহলে আমার মনে হয় আরো তোমাদের কারো যাদের এখনো কনফিউশন মনে হচ্ছে তাদের কনফিউশন চলে যাবে। খেয়াল করে দেখো একটু, আমরা যে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, তা আমরা যখন কোনো ইনপুট দিচ্ছি না, ধরো সার্কিটে কোনো ইনপুট নেই, এরকম 0 সিগন্যাল, তাহলে কি এখানেও 0 ভোল্ট এখানেও 0 ভোল্ট, আউটপুটেও 0 ভোল্ট, Q1 Q2 কোনোটাই কি অন হবে? না স্যার। আউটপুটে কত ভোল্টেজ পাবো? 0 স্যার। 0। ওকে, এই জন্য বললাম নো ইনপুট এফেক্ট। এখন আমরা পজিটিভ সাইকেল দিলাম, তার মানে বলতো এই যে এই পয়েন্টে আর উপরের পয়েন্টে দুই জায়গায় কি পজিটিভ আসবে না শুধু উপরেরটা পজিটিভ যাবে? শুধু উপরেরটা। হ্যাঁ, শুধু উপরেরটা পজিটিভ যাবে। এই পজিটিভ ভিএম তো যদি আমরা এই ম্যাক্সিমাম কেসের জন্য চিন্তা করি, তো এখানেও তো ভিএম পাচ্ছি, এখানেও ভিএম পাচ্ছি। স্যার দুইটাই পজিটিভ পাবো, একটা রিভার্স ভয়েসের জন্য আচ্ছা, এখন দেখো যদি দুইটাই পজিটিভ পাও, আউটপুটের আগের ভ্যালুর সাথে তো এই ভ্যালু কম্পেয়ার হবে। তা আউটপুটের আগে এখানে কত ছিল? 0 ভোল্ট। তাহলে এই ডায়োড এই বিজিটি কি কখনো অন হবে? রিভার্স বায়াসেস এ অন হবে না, যে তুমি অনেক ভোল্টেজ বাড়াচ্ছ, আস্তে আস্তে তো ইনপুটের ভ্যালু বাড়াচ্ছ, তাই এ যত বেশি ইনপুট বাড়বে তত বেশি এই বিজিটি কিসের দিকে যাবে? স্যাচুরেশনের দিকে। তার মানে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, যেহেতু নিচের ডাইরেকশন বন্ধ, এই জায়গাটা কাজ করছে না, তার পুরোটা কারেন্ট কোন দিক দিয়ে যাবে? লোড দিয়ে ফ্লো করবে। ঠিক আছে কি? তাহলে এইভাবে পজিটিভ সাইকেলের সময় এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই জন্য Q1 অন থাকবে, Q2 অফ থাকবে পজিটিভের সময়, আর এই প্লাস ভিসিসি সাপ্লাই এখান থেকে ফ্লো করবে। তা আমরা আউটপুটে কি হবে, আস্তে আস্তে যত বেশি ইনপুটে কারেন্ট মানে তুমি ইনপুটের ম্যাগনিটিউড যত আস্তে আস্তে এভাবে বাড়াতে থাকবা, এইখানে পজিটিভ তুমি কি হবে তত বেশি একটা এরকম বেশি ভোল্টেজ পেতে থাকবে। ওকে, তাহলে পরের অপারেশন দেখি। ওকে, এখন পজিটিভ শেষ, এখন শুধু নেগেটিভ দিচ্ছ, তাহলে কি হবে? উপরে এবং নিচে দুই জায়গায় কি ভোল্টেজ পাবা? যখন স্টার্ট করতেছো এই মুহূর্তে তো আউটপুটটা 0 ছিল, খেয়াল করে দেখো এখানে নেগেটিভ এখানে 0, এই ডায়োড কি অন হবে? বিজিটি অন হবে? না স্যার। এ অন হবে না, তার মানে এইটুকুর অপারেশন কাজ করছে না, এটা অফ। তার মানে ভিসিসি থেকে কোনো সাপ্লাই দিকে যাবে না।
বাট এখানে 0 ভোল্ট আর এখানে -Vm, তাহলে কি হবে? বলো তো কি হবে? অন হবে। এ অন হবে। তাহলে এখন কারেন্টের ডাইরেকশন তো এইভাবে দেওয়া হয়েছে কেন বলো দেখি? বুঝিনি স্যার। কারণ স্যার মাইনাস ভিসিসি টা নিচে, তো প্লাস থেকে কারেন্ট এদিকে যাবে। মানে আমরা বলছি যে আমাদের কারেন্টের ডাইরেকশন দিয়েছিলাম নিচে একটা দেখো অ্যারো দিয়ে দিয়ে, জি এটা স্যার। এইদিকে কেন এটা বলছি। মানে আমরা বলতে চাচ্ছি যে এইখান থেকে কেন কারেন্টের ডাইরেকশন এইভাবে কেন এদিকে দেওয়া হয়েছে কেন? ইয়া কারণ হচ্ছে ফরওয়ার্ড দেখো, বায়াসের জন্য। এখানে আছে মাইনাস ভোল্টেজ, সাপোজ ধরে নিলাম -15 ভোল্ট, আর এখানে কত ভোল্ট? কার ভোল্টেজ বেশি দেখো তো? জিরো বেশি। লোডের স্যার। এখানে 0 ভোল্ট, এখানে মাইনাস, তার মানে আমরা জানি কি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই জন্য এই ডাইরেকশনে ফ্লো করছে। তো এই ডাইরেকশনে ফ্লো করলে লোডের অ্যাক্রসে দেখো তো এখন ডাইরেকশন থেকে অপোজিট হয়ে যাচ্ছে না? একটু আগে যে ডাইরেকশন ছিল, একটু আগে যেটা ছিল এইদিকে, তার মানে তোমার এখানে ছিল পজিটিভ, এখানে ছিল মাইনাস, যেটা আমরা ভি আউটপুট মেজার করতাম। এখন যখন ভি আউটপুট মেজার করছি, এখন কিন্তু এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে আমরা এই আউটপুটের যে ওয়েভ শেপটা পাবো সেটা দেখতে কেমন হবে? এরকম একটা নেগেটিভ পোর্শনের জন্য কিছু পাবো না? স্যার জিরো থেকে মানে ভোল্টেজ কিভাবে পাবো? আচ্ছা আমাকে এটা ফার্স্টে বলো, যেখানে 0 ভোল্ট এখন +15 ভোল্ট, কার ভোল্টেজ বেশি? 15। 15 কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এদিকে 15 যাবে না এদিকে? 15 থেকে 0 দিকে। জিরো এটা না এটা? স্যার নিচেরটা। তার মানে এটা এটা যাবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমি বলতেছি যে সেম কেস, খেয়াল করে দেখো, এখানে -15, এখানে 0, কার ভ্যালু বেশি? জিরো। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? স্যার জিরো থেকে -15, কিন্তু স্যার জিরো তো গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে স্যার মানে কারেন্ট মানে গ্রাউন্ড থেকে কিভাবে যাবে? আমরা তো জানি সব কারেন্ট গ্রাউন্ডে এসে শেষ হয়, কিন্তু মানে এটা আমরা যদি গ্রাউন্ড এসে শেষ করি, গ্রাউন্ড যদি তোমরা ইলেকট্রনের রেফারেন্স হিসাব সাগর। করো, কিন্তু যদি পোলারিটি ভোল্টেজ হিসাব করো, তাহলে আমাদের তো সবসময় থিওরি কি বলবে যে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করবে। জি স্যার। সবাই চায় কি যে একটা স্টেবল কন্ডিশনে গিয়ে ফিক্সড হয়ে যেতে, তার এই ভ্যালুর থেকে এই ভ্যালুটা অনেক লো, তা সে কি করবে? লো এনার্জিতে চলে যেতে চাইবে, তারপর এইখান থেকে কারেন্ট ফ্লো করবে এই দিকে যাবে। বুঝতে পেরেছি? স্যার এটা কি পৃথিবী ইলেকট্রনের সাগর থিওরি অ্যাপ্লাই করবে? এখানে তুমি যদি জিনিস জানতে চাও তাহলে তুমি খুবই সোজা, তুমি একটা ব্যাটারি অপোজিট মানে বাসায় করলে তো তুমি বুঝতে পারবে না, তুমি ল্যাবে যখন যাবা একটা সাপ্লাই দেখবা 0 নিবা, একটা মাইনাস নিবা, আবার যদি অপোজিট কানেক্ট করে দেবো এটা ওইভাবেই কাজ করবে। সেটা হচ্ছে অনেকের সময় ল্যাবে যখন আমাদের ট্রেনার বোর্ডে প্রবলেম হয়, এরকম পেয়েছো কখনো যে প্লাস ভোল্টে সাপ্লাই কাজ করতেছে না, ঠিক আছে? তখন আমরা এরকম নেগেটিভ থেকে সাপ্লাই দিই অপোজিট করে, সেটা একই রকমই কাজ করে। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু পজিটিভ নেগেটিভ না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। বুঝতে পারছো এখন? স্যার জি স্যার। হ্যাঁ বলো। স্যার গ্রাউন্ডের ভোল্টেজ কি স্যার জিরো ধরা হয় নাকি স্যার ইনফিনিটি ধরা হয়? গ্রাউন্ডের ভোল্টেজ এখানে কিন্তু আমরা গ্রাউন্ড বলতে আমরা বুঝি রেফারেন্স, রেফারেন্স মানে আমরা এর হিসেবে ক্যালকুলেশন করছি। যেহেতু আমরা রেফারেন্স নেই তখন আমরা এখানে 0 দিই। আমরা যখন সাপ্লাই দিই আমরা কি করি? একটা পজিটিভ একটা নেগেটিভ হিসেবে সাপ্লাই দিই। তোমাকে কি বলা থাকে এই জায়গার ভ্যালু একদম 0, এই জায়গার ভ্যালু 15, এরকম তো না। এখন রেফারেন্স যদি ভেরিয়েবল হয় তখন প্রবলেম হয়ে যাবে, এই জন্য রেফারেন্সটাকে ফিক্স 0 ধরে রেখে আমরা অন্য জায়গায় ভ্যালুতে পারি। কথা কি বুঝতে পারছি এখনো? জি স্যার। তুমি কি ওইটাকে আর্থিন করে দাও, একদম নিয়ে মাটির সাথে কানেক্ট করে 0 হিসেবে ধরো? না তেমন তো হয় না। বাসায় সবার বাসায় দেখে তো 3 পিন কানেকশন থাকে। আমাদের তাহলে কি 3 পিন না হয় নেগেটিভ না দিয়ে আমরা কি মাটিতে দিয়ে দিই যে না ঠিক আছে আর্থের ভ্যালু রেফারেন্স 0 সেখানে দিয়ে দিই, সেখানে কি দেই? না স্যার। কেন দেই না? ওটাও তো 0। বুঝতে পেরেছি এবার? 0 স্যার মিন্স আমরা অনেক বোঝাই সময় যে আমরা তো হ্যাঁ স্যার বলো। অনেক সময় আমরা তো যে ইসে দেখছি মিটার এক তার দিয়ে লাইন নেয়, বাকিটা গ্রাউন্ড করে দেয়, মানে মাটিতে লাগাই দেয়। মাটিতে লাগাই দেয়? কোথায় দেখছো তুমি এরকম? স্যার অনেক সময় নেয় দেখছি একদম সরাসরি, মানে একটা মিটার থেকে এক্সাম্পল বলো, আমি তো আপনারা বুঝতে পারবেন না, কোথায় দেখছো এরকম? স্যার আমার বাড়িতেই আছে। বাড়িতে তুমি দেখেছো একসময় একটা নাও আরেকটা? না স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র যে মেইন লাইনের তারটা শুধুমাত্র নিছে, আর বাকিটা মানে ঘরের লাইন নিছে, একদম মিটারের বাইরে থেকে চোরা লাইন যারে বলে আর কি,
মানে একটা দিয়ে লাইন নিছে, বাকিটা মাটিতে করে দিছে। আচ্ছা, এটার কারণ অন্য, সেটা হচ্ছে আমাদের এখানে যেমন থ্রি ফেজ ট্রান্সফরমার গুলি থাকে বাইরে, ওগুলি ওয়াই কানেক্টেড থাকে। ওয়াই কানেকশন হলে ওখানে যে নিউট্রাল পয়েন্টটা গ্রাউন্ডেড করা থাকে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাই তুমি যদি একটা ফেজ নাও, তার একটা ফেজ যেহেতু গ্রাউন্ডেড থাকে, তুমি ওই অ্যারেঞ্জমেন্ট করে চৌড়াই লাইন দিয়ে চালাতে পারো। কথা বোঝা যাচ্ছে? যদি ট্রান্সফরমার লাইন থাকে, এখন নিউট্রাল লাইনটা না নিয়ে যদি ওই কাজ করে কেউ, তাহলে ওইভাবে চৌড়াই ইস্যুর জন্য হচ্ছে বলতেছে, বাট নর্মাল কানেকশন আমরা ওইভাবে ফলো করছি না। আর এটা তো আমরা ডিসির জন্য হিসাব করছি, এসির ইস্যুও নাই এখানে। হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পেরেছি? পারছি। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে ও দিন, হ্যাঁ, 5 মিনিট তোমাদের তো বাকি এক্সট্রা কথা বলতে বলতে তো আমি টপিকও আগাতে পারছিলাম না। এটা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তোমরা। তবে যত যাই হোক তোমাদের আমার কথা হচ্ছে যে যতটুকু বলছি এইটুকু কনফিউশন ক্লিয়ার হচ্ছে সেটা বলো। আছো তোমরা? স্যার ওইখানে ফুল সাইকেলটা যদিও কমপ্লিট হচ্ছে, বাট যেহেতু ওই নেগেটিভ সাইকেলের সময় আমার আউটপুট থেকে কারেন্টটা আসতেছে, তো আমার আউটপুটে যে লোডটা থাকবে ওইটার পারপাসটা কি ফুলফিল হবে? আচ্ছা, আমি একটু ওখানে যাচ্ছি, তুমি বলো। আমি আজকে তাহলে আর আগাচ্ছি না, তোমাদের প্রবলেমই সলভ করে দিই। এক মিনিট প্লিজ। আমরা অনেক বেশি পড়ে ফেলাইছি মানে এই কয়দিনে। বুঝিনি। বললাম স্যার আমাদের মানে অনেক বেশি পড়ে ফেলছি আর কি স্যার, মানে অনেকগুলা মানে স্লাইড পড়া হয়ে গেছে স্যার এই কয়দিনে আর কি। ও, তুমি স্লাইড হিসেব করলে তো হবে না, কারণ হচ্ছে আমি স্লাইডের সংখ্যা তো বাড়াই দিয়েছি যাতে তোমরা পরে দেখে বাসায় বুঝতে পারো। যেমন স্লাইড আমি প্রতিদিন, যেমন আজকে তোমাদের দেখালাম, আমার কাছে মনে হচ্ছে মাঝে আরো কিছু জায়গায় কিছু এক্সট্রা স্লাইড দিলে তোমরা পরে দেখতে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? জি স্যার, একা একা পড়তে সুবিধা হবে। সেই জন্য আমি মানে তোর প্রথমে দিতে চাই না নোট, তারপরে তোমাদের আরেক সেকশন থেকে বলছে ওরা আগে দিয়ে দিলে বলে ওরা দেখে আগে দেখে রাখবে, সেক্ষেত্রে ওদের কোশ্চেন করতে ইজি হবে। তাই আমি এই জন্য অলরেডি এগুলো দিয়ে দিয়েছি। বাট নর্মালি আমি যেটা করছি যে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ধরো এই জায়গায় তোমাদের আরো বেশি ডিসক্রাইব করতে হচ্ছে, তখন আমি ওই জায়গায় এক্সট্রা স্লাইড অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কিছু স্লাইডে দেখা যাচ্ছে যে আমি কি করছি যে বারবার রিপিট করছি, মানে আগের পেজে যাচ্ছি, এরকম করছি না। তো ওইসব জায়গায় আমি স্লাইড গুলো পাশেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলা জানি, এখানে কি পারপাস সার্ভের কথা? মানে স্যার নেগেটিভ সাইকেলের সময় যেহেতু কারেন্টটা আমার লোডের দিক থেকে আসতেছে, তো আমার ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে আউটপুটে, সেটা ডেফিনেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। যখন এর পরের স্লাইডে এটা দিয়েছে যে পজিটিভের সময় এদিক থেকে কারেন্ট ফ্লো করে এ অন হচ্ছে, আর নেগেটিভের সময় এই বিজিটি অন হচ্ছে। আলটিমেটলি আমার উদ্দেশ্য কি, পজিটিভ এবং নেগেটিভ আলাদা পাওয়া। দ্যাট মিনস লোডের সময় কারেন্টের ডাইরেকশন আমরা অল্টারনেটিং মানে কি বুঝি, যে দুই দিকেই কারেন্ট ফ্লো করবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে বা নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে তো এই জিনিস হবে। তা আমাদের উদ্দেশ্য ছিল এটা যে এই সময় এদিক দিয়ে কারেন্ট যাবে, তার মানে উপরে পজিটিভ, নিচে কি থাকবে, নেগেটিভ। আর নেগেটিভ সাইকেলের সময় কি হবে, এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তার মানে নিচে হচ্ছে এখন পজিটিভ, উপরে কি নেগেটিভ। দ্যাট মিনস তুমি এরকম অল্টারনেটিং অপশন পাচ্ছ এখানে। বুঝতে পেরেছি এটা? জি স্যার, সেক্ষেত্রে লোডে আমার যেই ডিভাইসটা থাকবে সেটা যেটাই থাকুক না কেন, মানে কারেন্টটা যেহেতু আমার নেগেটিভ সাইকেলের সময় ওই দিক থেকে আসতেছে, অপোজিট দিকে থেকে, তো আমার ডিভাইসের পারপাসটা কি ফুলফিল হবে? মানে ডেফিনেটলি আমাদের তো উদ্দেশ্য এরকম এসি সাইড পাওয়া। আমরা এসি সিগন্যাল যখন ইনপুট দিই সে তো আসলে একবার পজিটিভ একবার নেগেটিভ হয়। আচ্ছা, আমি যদি তো চাবই তো সবসময়, আমি যদি দুই পজিটিভের সময় এদিক দিয়ে দিই আর নেগেটিভের সময় এদিক দিয়ে দিই, তাহলে তো এটা রেকটিফাইড আউটপুট হয়ে গেল। আমি কি অ্যাম্পলিফাই করতে যাচ্ছি না রেকটিফাইড আউটপুট যাচ্ছি, সেটা বুঝতে হবে। তাহলে ডেফিনেটলি আমরা কি চাচ্ছি যে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই হয়ে আউটপুটে যাবে। তার মানে তুমি ইনপুটে যেটা দিচ্ছিলা তার অ্যাম্পলিটিউড ধরো কম ছিল, তুমি চাচ্ছ যে একে অ্যাম্পলিফাই করে এই সিগন্যালটা পাওয়ার বাড়িয়ে দিতে। তাহলে আমি পাওয়ার বাড়ানোর সময় যদি দেখি যে পাওয়ার বেড়ে গেল, বাট আউটপুটে গিয়ে পজিটিভতে পজিটিভ আসলো, সাথে এইটাও পজিটিভ হয়ে গেল, তাহলে তো আর হবে না। বুঝতে পেরেছি এবার? আমাদের উদ্দেশ্য এই সিগন্যালতে হুবহু এইরকম প্যাটার্নই আসবে, যখন পজিটিভ ছিল তখন পজিটিভ, আর যখন নেগেটিভ ছিল তখন নেগেটিভ জানি, কিন্তু পাওয়ার বেশি। হ্যাঁ বলো। পাওয়ারটা যে বাড়লো এটা মানে বুঝলাম কিভাবে? পাওয়ারটা বাড়লো কি না সেটা আমরা তো ওয়েভ শেপ দেখে বুঝবো, কারণ ওয়েভ শেপ দেখতে তো একই রকম বা কিছু হবে, সেটার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হয় যেভাবে।
কথা বুঝতে পেরেছো? আর হ্যাঁ থিওরিটিক্যাল বুঝতে গেলে ক্যালকুলেশন করবে, আর প্র্যাকটিক্যালি বুঝবে কিভাবে তুমি পাওয়ার মেজার করবা মাল্টিমিটার দিয়ে। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যেহেতু আজকে আর টাইম নেই, তাহলে আমরা এই পর্যন্তই দেখলাম। বলো এখন পর্যন্ত যা যা বললাম এই রিলেটেড কনফিউশন মনে হচ্ছে কিছু, নাকি এটা আবার বলবো নেক্সট দিন? স্যার না হ্যাঁ বলো। ক্লাসটা কি শেষ? আজকে তো শেষ, হ্যাঁ। ক্লাস নেক্সট দিন করবো, সমস্যা নেই স্যার। এটা কি নেক্সট দিন আবার বোঝাতে হবে সেটা বলছি। না স্যার, আমরা স্যার পড়ে রাখবো না। পরে দেখি স্যার, তারপরে বলি আমরা স্যার। পরে রেখি স্যার। ওকে ঠিক আছে, ওকে তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।